হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আমরা তো রোজকার চিকেন খেয়েই থাকি, কিন্তু এই একঘেয়েমি চিকেন থেকে যদি একটু স্বাদ বদল করতে চাই তাহলে কেমন হয়? চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরকমই একটা রেসিপি। এই রেসিপিটার নাম দিয়েছি বেরেস্তা চিকেন। প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম সরু সরু করে কেটে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তেলটা খুব ভালো করে ঝরিয়ে আমি বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি। বেরেস্তাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেই মুচমুচে হয়ে যাবে। এখানের ভিডিওটা একটু কোনো কারণে স্কিপ হয়ে গেছে। কড়াইতে যে বাকি সাদা তেলটা ছিল ওর মধ্যে আমি আর কিছুটা পরিমাণে সরষের তেল দিয়েছিলাম। তেলটা গরম হলে আমি ওর মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার উপরে চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। চিকেনটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি একে একে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও 5 মিনিট চিকেনটা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে আবারও 5 মিনিট একটু চিকেনটা কষিয়ে নিতে হবে। দেখুন চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে 5 মিনিট অন্তর অন্তর চিকেনটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই চিকেনটা আমি একটু জল ব্যবহার করব না। চিকেন থেকে দেখুন যে জলটা বেরিয়েছে এতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিয়েছি দুটো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এর ওপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। লবণ আর চিনিটা দিয়ে আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর ফিরে এসে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এখানে আমি 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে নিয়েছিলাম। এবার এই টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। টক দইটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আগে থেকে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবো। বেরেস্তাগুলো চিকেনের মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনটা এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করার ফলে একটুও জল ব্যবহার না করে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাড়িতে বেরেস্তা চিকেন বানান তাহলে সত্যিই চিকেনের একটা অন্য রকমের স্বাদ নিতে পারবেন। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো যদি শেষে দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চিকেনের মধ্যে। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সব শেষে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার বেরেস্তা চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চিকেনটা। এই সুন্দর রেসিপিটা আপনারা ভাত, রুটি, নান, পরোটা সবের সাথেই খেতে পারবেন। ডেসক্রিপশন বক্সে কচুরি, নান, দই পরোটা এসবের লিংক দিয়ে রাখছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বেরেস্তা চিকেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।
আর শেয়ার করে এই রেসিপিটা অন্যদেরকে দেখারও সুযোগ করে দেবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার। এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।